সকলকে শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আজ সকাল সকাল স্নান করে বাড়ির যারা আমাদের মাথার ওপরে থাকেন ওনাদের পরিচর্যায় লেগে পড়েছি। পুজোর সময় নিজেরা নতুন জামা কিনবো, নতুন শাড়ি পরবো, কিন্তু এনাদের পরাবো না, সে কী করে হয়? দেখো একের পর এক কত সুন্দর সেজে উঠেছেন ওনারা। একদম নতুন জামা কাপড়ে যেন ঝলমল করছেন। তাই সকাল সকাল স্নান করে ওনাদের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওনাদের সব নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে পুজোর আসনে বসানো। বেশ মনটা ফুরফুরে হয়ে যায়। একদম সেজেগুজে রেডি, এবার পুজো শুরু করতে হবে। তিনজনাই কিন্তু সেজেগুজে রেডি। আমাদের গনুও কিন্তু কম যায় না, সাদা ধুতি পরে একেবারে রেডি। আর আজ তো ফুলে ফুলে ভরে যাবে একদম সিংহাসন। প্রচুর ফুল বাবা তুলে নিয়ে এসেছে। একদম সিংহাসন ভরে উপচে পড়বে ফুল। আর সত্যি কথা বলতে সকাল সকাল পুজো দিতে বসে বেশ নানা ফুলের সমারোহ থাকলে পুজো দিতেও মনটা একদম ভরে যায়। দেখো কত ফুল, 2 ডালা পুরো। এবার পুজো শুরু করতে হবে। তো আজ একটু মিষ্টিও নিয়ে এসেছি, কারণ অন্য দিন তো শুধু ঘরে যা থাকে সেটা দিয়েই পুজো দেওয়া হয়। তো আজকে ষষ্ঠীর দিন একটু মিষ্টিমুখো তো করানো উচিত ওনাদেরকে। আর ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি আমাদের পরিচালনা করার জন্য। সবসময় যে ওনাদের থেকে আমরা কিছু চেয়েই নেব সেটা নয়, কখনো ধন্যবাদ দিতেও মন চাই। তাই আজকে শুধুই ধন্যবাদ, আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত সুন্দরভাবে যে আমরা সকলে মিলে একসাথে আনন্দে জুড়ে আছি। সেই জন্য প্রত্যেককে ধন্যবাদ। আর অনুরোধ যেন তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপরে এইভাবেই থাকে। এই আকাঙ্ক্ষা নিয়েই আজকের সকালটা শুরু করলাম। এরপর আবার ষষ্ঠী পুজো দিতে যেতে হবে মণ্ডপে। বাড়িতেই দুর্গা পুজো হয়, সেই জন্য মণ্ডপেও প্রচুর কাজকর্ম থাকে। তো সেখানেই চলে যাব। তো আজকের মতন এটুকুই।